2025 এসএলএসটি 9, 10, 11, 12 কাউন্সেলিংয়ের পর কী করতে হবে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 11-12 যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে কী করতে হবে সেটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর যেগুলো বাকি আছে বা হচ্ছে এখনও, সেগুলো কি করতে হবে তোমরা ভিডিওটা দেখে নাও। সঙ্গে 9, 10 যারা এখনও চাকরি পাওনি তোমরাও দেখে নাও এই প্রসেসটা কীভাবে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো চলো, সবার প্রথমে প্রতিদিন যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রতিদিনের কাজ তোমাদের প্রতিদিন গুগলে এসে সার্চ করবে WBB, যেটা বলছি সেটাই করবে, WBBSC এটা লিখবে, WBBSC। এতদিন তোমরা জানতে এসএসসি ওয়েবসাইট, এবার তোমাদের কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর নতুন সাইট তোমাদের খুলতে হবে, সেটা হচ্ছে WBBSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা শুধু লিখবে গুগলে, ঠিক আছে? গুগলে এটা লিখবে, লিখে এটা ক্লিক করবে। ক্লিক করলেই তুমি নেক্সট পেজে তুমি এটাই দেখতে পাবে, এরকম একটা পেজ দেখতে পাবে নেক্সট পেজে গুগলে। তো প্রথম যে পেজটা প্রতিদিনের কাজ, যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, না হলে দেখবে একদিন তোমার নামের তালিকা দিয়েছে আর তুমি জানতে পারো নি, ভেরিফিকেশনে যাওনি, অ্যাবসেন্ট করে দেবে। তো এখানে নেক্সট WBBSC ক্লিক করার পর এখানে তোমার যেহেতু এটা অনগোয়িং প্রসেস, কিন্তু প্রসেস কিন্তু চলতেই থাকবে কন্টিনিউ, এদিকে কাউন্সেলিং কমপ্লিট, এদিকে দিয়ে দেবে। তো ওখানে লেখার পর এরকম পেজ দেখতে পাবে। ফার্স্ট পেজে ক্লিক করবে, এটা দিয়ে ক্লিক করবে, ক্লিক করলে নেক্সট পেজে চলে আসবে, খুলে গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পেজ খুলে গেল। এখানেই এবার তোমাদের যাবতীয় কাজ, এতদিন কাজ হয়েছিল তোমাদের এসএসসি ওয়েবসাইটে, এবার যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে যে সমস্ত সাবজেক্টের, প্রতিদিন তোমাদের আপডেটে থাকতে হবে, প্রতিদিন, কারণ পুরো নিয়োগটা কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই খুব তাড়াতাড়ি তোমরা যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ পেয়ে যাবে, নামের তালিকাও পেয়ে যাবে। কীভাবে পাবে সেটা দেখাচ্ছি। এখানে এসে তোমরা এই ওয়েবসাইটটা প্রতিদিন ফলো করবে, এরকম পেজ দেখতে পারবে, WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে এরকমই দেখতে পাবে এই পেজটাতে। নিচের দিকে এখানে সমস্ত নোটিশ উল্লেখ করা থাকবে, যদিও আমি আপডেট প্রতিদিনের দিয়ে দিই, কোনো চিন্তার কোনো কারণ নেই, তবুও তোমরা অবশ্যই খেয়াল রাখবে। নিচের দিকে এরকম সমস্ত নোটিশ, প্রতিদিন প্রচুর নোটিশ দেয়, প্রচুর, ঠিক আছে? শুধু তো আর নিয়োগ নয়, সমস্ত কাজই করে এখান থেকে। তো এখানে সমস্ত নোটিশ থাকবে, এখান থেকেই তোমাদের নোটিশটা বার করতে হবে, ঠিক আছে? তো এরকম এই পেজটা দেখতে হবে, এই পেজটাতে প্রতিদিন এসে একবার করে ঢু মারতে হবে, ক্লিয়ার? এখানে এসেই একদিন দেখবে তোমাদের নোটিশ, একটা নোটিশ দিয়ে দিয়েছে, যেটা তোমাদের কীরকম নোটিশটা হবে, এরকম নোটিশ আসবে। এদের হয়ে গেছে, এদের যাদের যাদের কাউন্সেলিং এর আগে হয়েছে তাদের ভেরিফিকেশনও হয়ে তাদের আবার মেডিকেল টেস্টও শুরু হয়ে গেছে। আমি ভিডিও দিয়েছি কাদের কাদের মেডিকেল টেস্ট শুরু হয়েছে, পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপেই চলছে। যাদের যাদের একদিকে কমপ্লিট, একদিকে এরা এই কাজটা করবে। তো এসএসসি থেকে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, রেকমেন্ডেশন লেটার পেয়ে যাচ্ছে, তাদের কাজ নেক্সট ধাপ আমি যেটা দেখালাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরকম সাইডে হঠাৎ করে দেখবে একটা নোটিশ দিয়ে দিয়েছে 11-12 টিচারদের। সেম প্রসেস 9-10-এরও আসবে, একইভাবে যেভাবে প্রসেসটা চলছে দেখবে। এই নোটিশে ক্লিক করে এরকম একটা নোটিশ দেখতে পাবে, এরকম একটা নোটিশ, যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে এরকম একটা নোটিশ দেখতে পাবে। সঙ্গে নিচে নামের তালিকা থাকবে, কাদেরকে যেতে বলেছে, নামের তালিকা, যাদেরকেই বলবে তাদেরকেই যেতে হবে, ক্লিয়ার? তো এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেখে নাও কীভাবে যেতে হবে। তোমাদের এই ভবনটা এতদিন তোমরা এসএসসি ওয়েবসাইটে গিয়েছিলে, এখন নতুন ভবনে যেতে হবে, ডিরোজিও ভবন পাশেই, সল্টলেকেই পাশেই ভবনটা আছে, ঠিক আছে? ডিরোজিও ভবন, ঠিক আছে? ওখানেই তোমাদের যেতে হবে, ওখানেই। তো এখানে তোমাদের নামের তালিকা পেয়ে যাবে, এখানে যেদিন যেতে বলবে এখানে ডেট উল্লেখ করে দেবে। এটা আগের যারা গেছে তাদের একটা নোটিশ, তোমাদের তো এখনও দেয়নি, তাই তোমাদের নোটিশটা আমি দেখাতে পারলাম না, যখন দেবে অবশ্যই দিয়ে দেবো। এটা দিয়ে জাস্ট তোমরা বুঝে নাও বিষয়টা কেমন হবে। এরকম একটা নোটিশ দিয়ে দেবে, নোটিশ এখানে উল্লেখ করে দেবে কয় টাইমের মধ্যে, কত তারিখ, কত সময়, কোন সময় যেতে হবে। ডিরোজিও ভবন, এই ভবনে সল্টলেক, এইখানে যেতে হবে, পাশেই ভবন আছে। এখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস, এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে এগুলোই নিয়ে যেতে হবে। এই প্রসেসটা শুধু 11-12 এখন
নয়, 9-10 যারা পাস করবে চাকরি পাবে তোমাদেরও কিন্তু সেম প্রসেসটাই ফলো করতে হবে, একই এরকমই ডকুমেন্টস তোমাদেরকেও নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এখানে পরিষ্কার করে বলে দিয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এখানে হচ্ছে পিভিআর একটা ফর্ম, পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কীরকম হয় সেটা আমি দেখিয়েছি, সঙ্গে তোমার পিভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়েছি। ঠিক আছে, গ্যাজেটের এই পিভিআর ফর্ম 3 কপি, একটা সেটে 3টা পেজ থাকে, এরকম 3 9টা পেজ ফিল আপ করে নিয়ে যেতে হবে। সেম কপি জাস্ট হচ্ছে তোমার 3টা সেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, 3টাকেই ফিল আপ করতে হবে, ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে এই মধ্যশিক্ষা পর্ষদের ভবনে, ডিরোজিও ভবনে। এরা নামের তালিকা দিবে কাদের কাদের আসতে হবে। এটা কেন হচ্ছে, পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু হবে তার জন্য আগে সমস্ত ডকুমেন্টসগুলো, মানে পুরো প্রসেসটা ধাপে ধাপে, একটার সাথে একটা লিঙ্ক আছে, কোনোটাই তুমি ক্রস করে যেতে পারবে না। যাদের কাউন্সেলিং হয়নি তারা এখানে আসতে পারবে না, আগে কাউন্সেলিং হবে তারপরে এই স্টেপে আসতে পারবে। ঠিক আছে, তো এখানে আবার পিভিআর মেডিকেল টেস্ট শুরু তখনই হবে যতক্ষণ না তুমি এই প্রসেসটা মানে কমপ্লিট করবে, ততক্ষণ তোমার ওটা শুরু হবে না। এটা শুরু হবে তখনই তোমার পিভিআরটা শুরু হবে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু পিভিআরের ডকুমেন্টস তোমার জমা নিবে, এই যে পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এটা কিন্তু তোমার এখানে জমা দিতে হবে ফিল আপ করে, ওই ডকুমেন্টসটা এখানে নিয়ে আসতে হবে সঙ্গে, তারপরেই তোমার পিভিআর শুরু হবে, মেডিকেল টেস্ট শুরু হবে। এখানে আগে জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদে। এখানে সঙ্গে তোমরা দেখে নাও এই ডকুমেন্টসটা 3টা হার্ড কপি বলেছে, যেটা আমি বললাম 3টা সেট, এটা ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে ব্লু কালি দিয়ে এখানে বলে দিয়েছে, ব্লু একটা মনে রাখবে কালিটারও ব্যাপার আছে, ব্লু ইঙ্ক বল পেন দিয়েই ফিল আপ করতে হবে, সঙ্গে অ্যাটাস্টেডটাও তাই। ঠিক আছে, তো এখানে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যেটা তোমরা এসএসসিতে পাস করেছো সেটা অ্যাডমিট কার্ড, তারপর রেকমেন্ডেশন লেটার, যেটা এসএসসি এসএসসি যেটা যাদের যাদের দিচ্ছে এবং যাদের যাদের দেবে সেম প্রসেসটাই ফলো করতে হবে। তো এটা তখনই হবে যখন তোমার কাউন্সেলিং হবে, তারপরেই কিন্তু এই প্রসেসটা হবে, তারপরেই মধ্যশিক্ষা আবার তাদের নামের তালিকা দেবে, যেমন দিয়েছে আগে হয়েছে, ভিডিও দিয়েছি কাদের কাদের হয়েছে। ঠিক আছে, তো তারপর এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এখানে যেরকমভাবে বলছে ফটো আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি তার থাকে, তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে কারো যদি থাকে, 2 কপি হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের ফটো, রেকমেন্ডেশন যেরকম দেখতে, মানে রেকমেন্ডেশন এমন নয় যে 10 বছর আগের পুরানো ছবি বা নতুন করে তুললাম আরেকটা ড্রেসের ছবি তুললাম, যেটা রেকমেন্ডেশন ছবিটা আছে সেম কপি ছবি নিয়ে যেতে হবে তোমাকে। ঠিক আছে, কারণ এখানে যে ছবিটা জমা দেবে সেটা কিন্তু তোমার ওই সেমই হতে হবে। ঠিক আছে, ওই যে রেকমেন্ডেশনের যে ছবিটা আছে সেরকমই বলে দিয়েছে। ঠিক আছে, নিয়ে গেলে ভালো হয়, এখন যদি না থাকে তো কী করবে। ঠিক আছে, তবে ওটা ভালো হয় যেহেতু বলেছে ওটাই, ওই ছবিটাই। তো নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিক, এখন তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের ডেট অফ বার্থ প্রমাণের জন্য এটা ভেরিফিকেশন করবে। তো এখানে তারপর মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি, যেহেতু এটা পিজি তো অবশ্যই লাগবে। আর 9-10 হলে সেখানে যেটা যে শো করেছে, কেউ গ্র্যাজুয়েশন শো করিয়েছে তো কেউ মাস্টার ডিগ্রি, যেটা যে শো করিয়েছে সেটা মানে যেটার উপরেও নাম্বারটা পেয়েছে 10 মার্কস, ফুল মার্কস, সেটাই শো করাতে হবে। এমন নয় তুমি শো করেছো 10 মার্কস নিয়েছো পিজি দেখিয়ে আর শো করাচ্ছ তুমি এখানে গ্র্যাজুয়েশন, সেটা নয়, কিন্তু যেটা শো করে নাম্বার পেয়েছো সেটাই দেখাতে হবে। ঠিক আছে, যে মার্কস তুমি যদি পিজি দেখাও তো পিজি, যদি তুমি 9-10 যদি তুমি দেখাও গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশনই। আর যদি সবচেয়ে ভালো হয় সবই নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে তোমার মাথাটা খারাপ হবে না। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে এখানে বললাম মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট হচ্ছে তোমার বিএডের এখানে অনেকে প্রবলেম রয়েছে, যে প্রভিশনাল সার্টিফিকেট আছে। দেখো প্রভিশনাল সার্টিফিকেট একটা নিয়ম আছে, মানে ইউনিভার্সিটি যদি বলে যে এটি অরিজিনাল তাহলে ব্যাস, তাহলে কোনো আর নেই, নোটিশ এরকম তোমরা বার করে নেবে। ঠিক আছে, তবে বেশিরভাগ কিন্তু তোমার প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে অনেকেই টেনশন করেছিলে, আশা করি সমস্যাটা মিটে যাবে। তাছাড়া এমনি যাদের সার্টিফিকেট আছে তাদের কোনো অসুবিধাই নেই, কোনোটাই অসুবিধা হবে না। ঠিক আছে, প্রভিশনাল সার্টিফিকেট নিয়েও অসুবিধা হবে না, সাময়িক হলেও হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে ওটা। তারপর ম্যারেজ সার্টিফিকেট, কেউ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আর যদি না হয়ে থাকে তো কোনো কিছুই লাগবে না। তারপর যত ডকুমেন্টস আছে এখানে ওটাই বলেছে। ঠিক আছে, সমস্ত সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর অরিজিনাল নিয়ে যেতে হবে, একটা অরিজিনাল, একটা সেট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড করা একটা সেট।
আর ব্লু পেন দিয়ে কিন্তু অ্যাটেস্টেডটা করতে হবে। এখানে বলে দিয়েছি ব্লু বল পেন, ঠিক আছে। তো এটা আমি তোমাদের যাদের কাউন্সেলিং হচ্ছে তাদেরকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা আমি তোমাদের দিলাম। অনেকেই বুঝতে পারছো না কী করতে হবে, তো আগে থেকে অ্যালার্ট হয়ে যাও, কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখে নাও, ঠিক আছে। না হলে কিন্তু খুব মানে যখন তোমাদের নোটিশ দিয়ে দেবে তখন তাড়াহুড়া হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এই প্রসেসটা সবারই কমপ্লিট করতে হবে এইভাবেই। কাউন্সেলিং কমপ্লিট, তারপরে এটা কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেবে, নামের তালিকা দিয়ে দেবে। যাদের নামের তালিকা দেবে তাদেরকে আসতে হবে। আবার এটা হয়ে গেলে তুমি এখানে পিভিআর ফর্ম বা যাবতীয় ডকুমেন্টস এগুলো ডকুমেন্টস জমা দিয়ে দিলেই তোমার নেক্সট কাজ হচ্ছে তোমার নিজের থানা, লোকাল থানা যেখানে পিভিআর হবে, আর হচ্ছে যেগুলো জোনাল মেডিকেল বোর্ড সেখানে আবার আপডেট রাখা, মানে একটার পর একটা স্টেপ ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপেরই ভিডিও আমার মোবাইলে আছে, মোবাইল বলছি তোমার কী বলে আমার চ্যানেলেই আছে, ঠিক আছে, দেখে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।